আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন আর পাউরুটি দিয়ে খুবই সহজ একটা নাস্তার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা চিকেনের লেগ পিস নিয়েছি। এবার এই লেগ পিসটাকে একটা ছুরির সাহায্যে হালকা একটু চিড়ে দিচ্ছি। এতে করে হবে কি, মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুকবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, আর তার সাথে গরম মশলার গুঁড়া আধা চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ। এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স আর তার সাথে 1 চা চামচ ব্যবহার করেছি সাদা গোলমরিচের গুঁড়া। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মাংসের গায়ে মাখিয়ে দিতে হবে। আর মাখানোর সময় মাংসের যে চেরা অংশগুলো সেগুলোতে ঘষে ঘষে মশলা মাখাতে হবে। এতে করে মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে ঢুকবে। আর মাখানো হয়ে গেলে আমি এটাকে ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য আমি চুলায় 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে দিয়ে চিকেনটাকে ভেজে নিতে হবে। খুব কড়া আঁচে ভাজবেন না, এতে করে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে না। ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে, আর ঘন ঘন উল্টে পাল্টেই চিকেনটাকে ভেজে নিতে হবে। ঘন ঘন যদি আপনি উল্টে পাল্টে না দেন তাহলে চিকেনের একটা সাইড কিন্তু পুড়ে যাবে। পুরো চিকেনটা ভাজতে আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে, আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে। এবার এই চিকেনটাকে আমি ঠান্ডা করে নিব। এরই মধ্যে কিন্তু চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাড়ের থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার 2টা পাউরুটির স্লাইস নিয়েছি। একটা স্লাইসের উপর আমি সামান্য পরিমাণ মেয়োনেজ দিয়ে দিচ্ছি। আপনারা মেয়োনেজের পরিবর্তে টমেটো সসও ব্যবহার করতে পারেন। ভালোভাবে স্প্রেড করে দেওয়া হয়ে গেলে এর উপর আমি টপিং হিসেবে দিয়ে দিচ্ছি শসা কুচি। তবে আপনারা শসা কুচির পরিবর্তে টমেটো কিংবা গাজর কুচিও ব্যবহার করতে পারেন। শসা কুচি দেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে নেওয়া চিকেনগুলো এবার পাউরুটির উপর দিয়ে দিব। আর দিয়ে দেওয়া হয়ে গেলে অপর যে স্লাইসটা রয়েছে পাউরুটি, সেটার উপরও আমি মেয়োনেজ মাখিয়ে নিচ্ছি। নাস্তাটা তৈরি করাটা যতটা সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে ঠিক এই অবস্থায় ওটাকে সার্ভ করতে পারেন। আবার চাইলে একটা ছুরির সাহায্যে স্যান্ডউইচ আকারে কোনাকুনি কেটে তারপরও সার্ভ করতে পারেন। তবে যেভাবেই সার্ভ করেন না কেন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে বানানোর পর দেখতে পারবেন ছোট বড় সবাই হামলে পড়েছে এটা খাওয়ার জন্য। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।